যারা খায় সুদ ওদের নাই কোনো দাদান হুঁশ, ওদের আপনার হজম শক্তি ভালো, সুদের টাকায় লাগায় আরো, ওদের পেট হয় না খারাপ, ওরা হয়ে গেছে শয়তানের অরিজিনাল বাপ। হ্যাঁ, মায়ের সাথে অনর্গল সেনার গুণ হয়, খায় দেহে পায় না ঠিক। যারা কথা বললো না মনে হয় খায়, জোরে কোন কান বললে হক কথার সাহায্য দিয়ে কথা কি আমার? আল্লাহ বলছে হালাল খাও, ইবাদত করো, কবুল হবে, নইলে কবুল হবে না, হতে পারে না। আল্লাহ যেটা নিষিদ্ধ করেছে ওইটা আমরা আরাম মনে করে, এ ভাই ওঠা কেডা? না না, মাঝখান থেকে ওঠা যাবে না, মোতা আসলে ওই জায়গায় মুইতে ফেলা। এগুলি কি? আচ্ছা, আপনারা বহুদিন দেখছেন ও শুনছেন, কোনদিন কি দেখছেন? সত্যি কথা বলবেন, স্টেজে আসিয়া বক্তারা কোনোদিন বলছে যে আপনারা বসে থাকেন, আমি একটু পেশাব করিয়াছি। যদি আপনারা বসছেন আমার পেটটা খারাপ হয় স্বাভাবিক, আমি টয়লেট করে আসি, আপনারা বলবেন পরের বাড়ি খাও, দিশে করে খাও না। আমরা যখন মাহফিলে আসছেন সেই হিসেব করে ঢুকবেন, একটু চিপে ধরে রাখেন। ও তো তাই করছে জীবনে, তো সেই যে আসলে তো সময় কাম দেওয়া হয়েছে, এখনো যাচ্ছে না। দেখছেন দুইটা করে ওয়াজ করা লাগে, আর আমি তো হেই যে উঠছি, বুঝতেইছেন? মারহাবা কর, কি যেন বলতেছিলেন? আমি বাচ্চা তো ওয়াজ শুনে আসি না, বুঝছেন? আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি মানুষকে বাঁচানোর জন্য। আপনারা রাগ করতেছেন যে বাচ্চান থেকে এসে পেরা বিলেচ্ছে, এই বাচ্চান থেকে আনলো কেটা? আরে ভাই, আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি, তো আমার কথা না। আমি কি আপনাদের সাথে উচিত কথা হবে আমি আপনাদের সাথে শত্রুতা হবো কিসের লেগে? না না, আপনারা আমাকে শত্রু মনে করবেন কে? কথা তো আমার না, সব কথা কার? ও আল্লাহ কিছু কবে পারেন না, আমাকে নরম পান। আমার ভাইয়েরা, এজন্য হালাল খাবে, হালাল রুজি অর্জন করবেন, ইবাদত করবেন, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। হালাল না খাইয়া জীবন ভরে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না, তার উম্মতটা যা বলে হুজুর দোয়া করে না, বাজার হাজার হাজার মানুষ নিয়ে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে। আল্লাহ বলে, বন্ধু মুসা রে, তোমার দোয়া কবুল হবে না। কি আল্লাহ, কেন দোয়া কবুল হবে না? আল্লাহ বলল, বন্ধু মুসা, তোমার ওই জায়গায় এমন একজন বান্দা আছে, ওই বান্দাটা সুদ খায় আর আপনার জেনা করে, আপনার সুদ খায় জেনা করে। ওই লোকটা যদি ওখান থেকে যদি বের না হয়, একটা লোকের কারণে হাজার হাজার মানুষের দোয়া কবুল হচ্ছে না, ওখান থেকে বের করিয়ে দাও। কথা বুঝতেছেন না আমার বাইরে? আমার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই মানুষটাকে একবার দেখা দেন, দেখেন আমি ও কি করি। আল্লাহ কয়, এই জন্যই আমি আল্লাহ, আর তুমি হলে আমার বান্দা এবং নবী। সুবহানাল্লাহ। আমাদের এমন এমন গুণ আছে, এমন এমন অন্যায় করছি, এমন এমন পাপ করছি, এই পাপের কথা বাবা শুনলে বাড়ি থেকে বের করতো, মা শুনলে থুতু ফেলতো, বিবি শুনলে তালাক দিত, ছেলে মেয়ে শুনলে কথা বলতো না, গ্রামবাসী শুনলে মিছিল করে গ্রাম থেকে তাড়িয়ে দিও। অত বড় অন্যায় করবার পর এই জায়গা ওলি হয়ে বসে আছি। আল্লাহ যদি একটা বার ফাঁস করিয়া দেয়, এই মুখ মানুষের কাছে দেখাইতে পারবো না। সিল্লা কম ঠিক কিনে। এবার মুসা আলাইহিস সালাম বলল, যখন আল্লাহ বলল এই জন্য আমি আল্লাহ আর তুমি বান্দা, এই যে তফাৎ, সুবহানাল্লাহ বললেন না? আর তুমি আমার নবী, এই জন্যই তো আমি ফাঁস করে দেই না। মুসা নবী এবার একটা মঞ্চে দাঁড়িয়ে বলে, ভাই রে, কে একজন অপরাধী আছেন, আপনার কারণে হাজার হাজার মানুষের দোয়া কবুল হচ্ছে না। আপনি যদি বের না হয় দোয়া কবুল হবে না, বৃষ্টি নামবে না, বৃষ্টি যদি না নামে দেশে ফসল হবে না, ফসল যদি না হয় তাহলে কি খাবো, কি খাইয়া ইবাদত করব?
করবো। আমার বাইরে আমার ওই লোকটা বাজান বের হয় না, লোকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আজকে যদি এখান থেকে যদি বের হয়ে যাই, হাজার হাজার মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে যাবো। মানুষ বলবে এই লোকটা লুচ্চামি করে, এই লোকটা সুদ খায়। আল্লাহ আজকে আমি তওবা করলাম, আল্লাহ তওবা করলাম, জীবনে আমি মদ পান করব না, আল্লাহ জিনা ব্যভিচারী করব না, সুদ আর ঘুষ খাবো না। আল্লাহ এই মানুষের মধ্যে আমার ইজ্জতটা তুমি পাঞ্চার করে দিও না। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলে বান্দারে আমার রহমত থেকে নরিয়াজ হইস না, আমি আল্লাহ তোমাদের নরিয়াজ করি না, নরিয়াজ করব না। তুমি তওবা করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা কর, নাসুহার মতো তওবা করো, এমন তওবা করবে আল্লাহ যা করছি করব না, ফিরে আসলাম। এইটাই হলো বাদান তওবা। সুবহানাল্লাহ কন্নাকে লোকটা এমন ভাবে তওবা করছে, সঙ্গে সঙ্গে বাজান বৃষ্টি বর্ষিত হয়েছে। এবার হাজার হাজার মানুষ বলে, ও নবী মুসা এইমাত্র আপনি বললেন, আপনি নবী হয়ে কেন মিথ্যা কথা বলেন? এইমাত্র বললেন। খুব খারাপ লাগতেছে নাকি? মনে হয় ঘুম এসে গেছেন নাকি? হানা তো বলা লাগবে। আমার ভাইয়েরা আমার এই মাত্র বললেন দোয়া কবুল হবে না, লোকটা যদি বের না হয়, আমরা তো রেডি হয়ে আছি, যে বের হবে ওবে গুঁড়ো পালিশ করবো। কথা বুঝতেছেন না? ওই যে মুসা বলছিল কেউ যদি আঘাত করে না, লোকটা যদি বাড়া যায়, সব লোক নিয়ত করে বসে যাকে বাড়ালি। কথা বুঝতেছেন না? আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, সব মানুষের মনের খবর কে জানে। ওই লোকটা তওবা করছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষিত হয়েছে। সব বলো নবী মুসা আপনি বললেন, আল্লাহ বলছে বৃষ্টি হবে না, আবার বৃষ্টি হইল। মুসা বলে, আল্লাহ তুমি মানুষের কাছে আমাকে খালি হেউ করলে। আল্লাহ বলে, মুসা রে আমার ওই বান্দা আমার কাছে তওবা করছে আর করবে না। আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ আমার গফুরুর রহিমের নামের পজিশন ঠিক রাখার জন্য তওবা কবুল করছি, বৃষ্টি বর্ষিত করছি। চিল্লাখন আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলেছিল রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে লাম তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। না আল্লাহ আমি তোমাকে দেখবো, কয় যদি দেখতে চাও। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে বাদাম চলে গেল। আল্লাহ বললেন তুর পর্বতের এরিয়া থেকে যত পিঁপড়ে আসো, সাপ আসো, ব্যাং আসো, বিচ্ছু আসো, তুর পর্বত থেকে বের হয়ে যাও। কারণ এই জায়গা আমি আমার বন্ধু মুসা আলাইহিস সালাম খেলা করব। যেই জায়গা আল্লাহ আর আল্লাহ নবী মুসা খেলা করবে, ওই জায়গা আর কিছু থাকা সম্ভব। সব বাদাম চলে গেল। যার যার সাপ ডিম বাচ্চা মুখে নিয়ে এলাকা তুর পর্বত ছেড়ে বাদাম চলে গেল। আল্লাহ বলো, ও রহমতের ফেরেশতারা, তুর পর্বত তোমরা বেষ্টন করে রাখো। ফেরেশতারা কাতার ধরে ধরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে গেছে। এদিকে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ বলে, মুসা আমাকে দেখবে? কহে দেখবো। রেডি। মুসা থর থর করে কাঁপতেছে। দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে। কি আছে? কিরামান কাতিবিনা ইয়ালামু মা লা তাফআলুন। দুনিয়ায় জাহান্নাম করব, কেউ যদি না দেখে। দুই কাঁধে দুইটা বাদান। আপনার বাড়ির বাড়ি কি রাখি আমরা? সিসি ক্যামেরা। সুবহানাল্লাহ। এখন ফেরেশতা না, দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে। এর মানে হলো কিরামানার কাতিবিন। সুবহানাল্লাহ বললেন না? এই সিসি ক্যামেরা বাদান রেকর্ড করে করে রাখতেছে, লেখেও রাখতেছে, ছবি তুলে রাখতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বান্দা এই যে তুমি অন্যায় করছো, বান্দা বলবে আল্লাহ এই অন্যায় আমি করি নাই। আল্লাহ তখন মুখের জবান বন্ধ করে দিবে। অতিকাল্লুমুনা আইদিহিম, হাত কথা বলবে, পা কথা বলবে, সব কথা বলবে। হাত বলবে আল্লাহ পা দিয়ে অন্যায় করছি, আর হাত বলবে আমি হাত দিয়ে ধরছি, চোখ বলবে চোখ দিয়ে আমি ধরছি। কথা কন আমার ভাইয়েরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ
এই হাতটা বানাইছে ভালো কাজ করবার জন্য, চোখটা বানাইছে ভালো জিনিস দেখার জন্য। আপনি কেন এই হাত দিয়ে খারাপ কাজ করলেন? হাত কিয়ামতের ময়দানে বাজার সাক্ষী দিবে। যদিও আপনি বলেন হাত মিথ্যে কথা বলতেছে, এই যে সিসি ক্যামেরা দুইটা কান্দে রয়া গেছে, এই যে সিসি ক্যামেরা যে আজকে ওয়াজ হচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে, এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, এইটা যদি বিশ্বাস করেন দুই কান্দে আপনার মন কানে কি ফেরেশতা দুইটা সিসি ক্যামেরা লাগা বসে আছে, এটা কি আপনার বিশ্বাস হয়? তাহলে কোন জ্ঞানে আপনি মিথ্যা কথা বলেন? কোন জ্ঞানে আপনি বউ মারেন? এই হাত দিয়ে মানুষ বাঁধান, বউ এমন মারা মারে। রাসূল বললেন যারা বউ মারবে, আমি নবী বললাম আমার নবী তিনটা জিনিস ভালোবাসেন। এক নাম্বার খুশবুকে আতরকে, দুই নাম্বার মা জাতি নারী জাতিকে পছন্দ করতে, তিন নাম্বার নামাজ পছন্দ করছে। তাহলে আমার নবী মহিলাদেরকে ভালোবাসে, সেই মহিলাকে কেন চুল ধরে ধরে মারেন? একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গেছে, আমার নবী অমি চুল ধরছে, খাদিজার চুলে ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ। স্বামী বিবির চুল ধরে চুমা দেওয়া নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ। এই যে আমাদের যে বউ আছে চুল ধরে কেউ চুমো দিছি, হাত তুলে দেখান তো দেখি কে চুমো দিছেন। একটাও তো পাইলাম না। মামুনেরা শুনে বলতেছে ভালো কথা বলতেছেন, চুল তো মারহাবা কোন। দেখেন এখন একটা লোক আছে দুনিয়ায়, ভালো লোক এখনো আছে, বিয়ে করবার নিয়ত করছি, না না বিয়ে হওয়ার নাই ঠিক আছে, না বউগুলোর মোবাইলে আটটা হয়ে গেছে। কথা কন, এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, 8টা প্রেম করছে, বিয়ে করছে, ওইটি হয়েছে 9টা। বাসর ঘরে বাদাম চলে গেছে, বাসর ঘরে যাইয়া ছেলে মেয়েরা ছেলেরা কি করবে? কুব্বালাতি খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। 4টা জায়গা আছে, 4টা জায়গা স্বামী যদি চুমা দেয়, বিবির 4টা জায়গা যদি চুমা দেয়, আর 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, এরপরে মোনাজাত করবার পরে আপনার স্বামী স্ত্রীর আপনার জীবন শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত 2 জনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। ওই বাসর ঘরে যাইয়া স্বামী নামাজ পড়ে না, সবার উপরে বসিয়া খালি গান গাচ্ছে আর মনে মনে চিন্তা করতেছে আমি মনে হয় সলির জিনিস পাইছি, যা গান গাইতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে হলো বাসর ঘর, দুজন ইবাদত বন্দেগী করবো, দুঃখে সুখের কথা বলবো, তুমি আনন্দ করতেছো। বিবি আজকে তো আমি আনন্দ পাইছি, পাইনি এত জীবনে, কারণ ও জানে যে 8টা বানাই ঠকাইছি, আমি মনে দিচ্ছি। কি হয়েছে? তখন আবার স্বামী আমি বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। ও সর্বনাশ, আবার আগে 8 টাকা তোক দিয়ে 9টা। বউ আসিল দাঁড়া, এই কথা শুনে খাটের উপরে থপ্পত করে বসে স্বামী কয় তুমি থপ্পত করে বসলে কেন? অল্পের সাইতে আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছে। কয় যেমন? তখন বলে কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। এই কথা আল্লাহ বলছে আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা, অর্থাৎ খবিস মার্কা মেয়েরা ভাগে খবিস মার্কা বাদান ছেলে মিলবে, খবিস মার্কা ছেলেরা ভাগে খবিস মার্কা বাদান বউ মিলবে। ঠিক। তুমি 8টা কাম দেয়া বলতে সলিড পয়সা, ওই 11টা দেয়া তুই আছি। ভালো হও, খুব খারাপ লাগতেছে মনে হয়। মারহাবা একটু জোরে কর। কখন উঠছে আমি গড়ি তো দেই নাকি, 12টা পার দিয়ে গেছে। মারহাবা কর, নারায়ে তাকবীর। আরো কি চলবে? শোনেন, এখনো পৃথিবীর ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে। আপনার বরিশাল একটা হিন্দুর 1,24,000 টাকা সাইকেলে করে নিয়ে যেতে, ওই যে কি জানি ব্যাগ আছে, হবিন ব্যাগ, হ্যাঁ একটু ওই ব্যাগটা সিরিয়া পড়ে গেছে, ওনা মার করে নাই, ওখানে 1,90,000 টাকা ছিল। একজন ইট বাধায় কাজ করে, সেই টাকাটা পাইছে।
পায়া চিন্তা করছি টাকাটা কার, টাকা রেখে দিছে। পরে একদিন পর উনি খুঁজে মুজে না পা মাইকিং করছি, মাইকিং করার পরে ওই ইটবাটার লোক শুনছি, শোনার পরে ওই এলাকার কিছু লোক নিয়ে এলাকার যে মেম্বার আছে, কমিশনার আছে, তার কাছে গেছে, যা বললো যে মাইকিং করলো কে, এই এত টাকা আমি পড়ে পাইছি, আজ 2 দিন আগে পড়ে পাইছি, 3 দিনের মাথায় সে তার কাছে জমা দিচ্ছে। ওই খবর পাইছে, তা বাদে উনি কাজ করছে, সুযোগ নিয়ে লোকজন নিয়ে আসছে, এই টাকাটা যার টাকা তাক দিয়ে দেবো। লোকটা হিন্দু, তাকে নিয়ে আসছি, আপনার টাকা আরা গেছে, যে হ্যাঁ আমি মাইকিং করছি 3 দিন হয়ে গেছে, টাকার ভরসা ছেড়ে দিয়েছি, টাকা পাওয়া গেছে। টাকা ওনার হাতে দিয়েছে, উনি গুনে গাই টাকাটা আমার দেবতা। তখন বললো যে আপনি যে টাকা যে নিলেন সাইরে তো দিছিলেন, টাকা যে পাইছি, বলতে ওই লোকটাকে আমি দেখতে চাই, কিছু পুরস্কৃত করবো। লোকটা বললো আমার পুরস্কৃত হওয়া লাগবে না, পুরস্কারের দরকার নেই। লোকটা গোপন করছে, তার হাত পেরে ধরছে যে আপনি যেন তার সাথে আবার দেখা করেন না, আমি যে টাকা পায়া তাক দিয়ে দিছি। এখনো ভালো মানুষ আছে এই জমিনে, কথা কন না খায়া, আর সুদ খায়া যা লেকচার বারো, তাই না? সুদ কর মসজিদে যা লম্বা লম্বা লেকচার বারে, তোর কথা বলতে গেছে কইছে কি সুদ খাওয়া তুই আগের কাতারে যাবো উচিত বেটা। তোর কারণে মানুষের মুসল্লির নামাজ হচ্ছে না, তোর কারণে দোয়া হচ্ছে না, সুদ করার কারণে গ্রামে যত গজব আছে, এই সুদ করার কারণে গজব আছে। কোথায় বাধা? তুই অন্যায় করবি, তুই গজবের বাকি সব হবে নাকি? আজকে ওয়াজ করতেছি, আগামী বছর কবে যায় সুদ করে কবে যায়, আই এরা লাগবে না চলতে না। আমাদের খালা তোবার, জ্যাঠা তোবার, ফুয়ো তোবার একটা বক্তা আছে, টাকা পয়সা আমি দিয়ে দেবো, আমার বাড়ি খাওয়া দাওয়া করবে, বাচ্চা অন্তরে করা লাগবে। ওদের সুদ খায় বিরুদ্ধে কইছি, তোর বাঁচানোর জন্য তোর পেটের অসুখ হয় না, ওর হজম শক্তি কি, যা ভাই তাই খা। না না আমি জানি তো এই গ্রামে খায় না, ঠিক আছে, কিন্তু বাইরের লোক খায় না, এটা মিডিয়া হচ্ছে, সারা দেশের লোক শুনতেছে না। না না সুদের টাকাতে গরুর গোশত কিনে এনে যদি এইটা বুনো করে খালি কিরকম টেস্ট লাগবে? আচ্ছা যদি ভালোই লাগে ওটাও হারাম, মলও হারাম, তাহলে এক টুকরা ফ্রিজ দিয়ে আপনি 1 ফ্রিজ মল তুলবেন, তুলে কিছু লোক কিছুদিন সালাদ দিয়ে খায় না, ওই গোস্ত দিয়ে এটাকে সালাদ থেকে ভরা মল একটু ভরালে খায়। আমি গাইল পারি আর খালি হাসে, এই যে বলা বলি রোলার দিয়ে দলি, তারা সুদ খাওয়া বাদ দেয় না। সুদ খাওয়ার ছোট গুণ আপন মায়ের সাথে অনর গোলতিনার গুণ। আর মসজিদে যাচ্ছি বড় বড় করে একসাথে তো লজ্জা নেই, বেয়ালে ও খাওয়া দেখা লাগবে আমার। সুদের থেকে বাহার করে হয়েছে বড় লোক, ওদের থেকে যাই গো সালাম হাজার হাজার লোক, হাজার হাজার লোক। আগে ওরা ভাত পায় নাই, খাইছে আটা রুটি, ওদের বাড়ি যাইয়া দেখবে রাখছে কাজের বেটি একটা, রাখিছে কাজের বেটি। কখন কখন মসজিদে নামাজ পড়ে বলে কয় কাতার করো সোজা, ওরা বানছে বাপের বোঝা, বানছে বাপের বোঝা। লাতা কুলু সুদ খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছে যায় না এ কথা কা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে তুই সুদ খাচ্ছিস, নিষেধ করছিস, তুই সুদ খাচ্ছিস, তখন আল্লাহ বলবে যে আমার সাথে আর আমার নবীর সাথে যুদ্ধ করবার জন্য ঘোষণা কর, রেড তৈরি হ। তাহলে আল্লাহর সাথে সাহস কি বেটা? আল্লাহর সাথে আর রাসূলের সাথে যুদ্ধ করার ঘোষণা, সুদ খাওয়া বলে কি? কিয়ামতের বলবে আয়। খায়া শরীর বানাচ্ছে কি উত্তর মতো, রাস্তা দিয়ে সুদ খায় কেউ লজ্জাও করে না। কিছু লোক মনে মনে চিন্তা করতে এই হুজুরে আনলো কে দাঁড়িয়ে। এ ভাই আমি আপনাদের বাঁচানোর জন্য কইতেছি, আপনার একটু বিবেকে কয় না আপন মায়ের সাথে গুনাহ, জিনা করার গুনাহ 4 হানি মনে করেন নাকি? এই কথা আর কওয়া দরকার নাই। কে আমি কে খানা খায় দুধে দাবাত পেলে এমনি দাবা তোমার ব্যাগ বাইতে গেল। পাশের গ্রামের লোক যদি আনবে যা কবে আইতে যা কবে চন্দ্রে কানতেছে, হ্যাঁ
কত ভালো ভক্ত ওই কেন লাগবে ও কি জানে আমার ভাইয়ের আমার কি বলবো না না এখানে সীমার বাইরে গেছে নাকি এখানে কোরআনের আয়াত বলতেছি অর্থ বলতেছি এটা কি আমার কি অসুবিধা আছে নাকি না না ভাই আল্লাহ নিষেধ করছে এটা কুকুর কুকুরে চেনেন না এই আপনি তখন বাড়িতে থাকবেন না কুকুরটা কি করে ওই কুকুর আপনি কি খাওয়ান হাড্ডি কাটা আর এটা কিন্তু বাদ এই কুকুর খায়া আপনি সারা রাত আপনি ঘুম পারেন আপনার বাড়ি আমি পাহারা দেবো আমি আপনার মতো নিমহারে আমি করবো না কারণ আল্লাহ নিষেধ যেটা করছে আপনি যেটা নিষেধ করেন সেটা করবো না আপনি ঘুম পারেন আমি সারা রাত বাড়ি পাহারা দেবো ঘরের মধ্যে আপনি আরামে ঘুম পারেন একটা লোক যখন ঢোকে কুত্তা এসে খায় বুঝা কে তুমি আমার মালিকের অনুমতি ছাড়া ঢুকতে চাও আচ্ছা হাসি দিয়ে উদয় দেন না কথাগুলি বোঝেন আপনি কুকুরে খাওয়াইছেন কাটা হাড্ডি এতে ভাত যা ফালা দিবেন নষ্ট হয়ে যাবে সেইটা খায়া আপনার বাড়ি পাহারা দিচ্ছে আপনি উল্লাপাড়া বাজারে গেছেন বাজারে যখন গেছেন কুকুর চিন্তা করে মালিক আসে নাই রাত 10টা বাজে আপনি যখন বাড়িতে আসছেন জেনে কুকুর ঘুমায় নাই আপনার বউ বাল বাচ্চা আরামে বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঘুমাচ্ছে কুকুর আপনাকে দেখে সন্ধ্যার আপনাকে দেখে দৌড়াইছে ওই গার হাতে গ্যাসা দেয় আর নিজ দাঁড়ায় আর কয় ওয়েলকাম থ্যাংক ইউ কথা কন আর রাত যখন 12টা হবে উল্লাপাড়া থেকে রাত 12টার পরে দেখেন আসবেন অন্ধকার রাত কোন কুয়াশা রাত কুত্তা চোখও দেখতেছে না এরপরে আপনার শীতের দিন মাফলার দিয়ে মুখ বাঁধা মাছ দিয়ে মুখ বাঁধা চাদর দিয়ে গা ঢাকা আপনি আস্তে আস্তে রাত 12টার পরে ওই বাড়িতে যখন আপনার বাড়িতে প্রবেশ করতেছেন কুকুরের চোখে পড়ে না কুকুর চিনতেও পারতেছে না মালিক নেশোর কুকুর চিন্তা করতেছে আমার মালিক নেশোর দেখি টেস্ট করবার জন্য তার মালিক বকের মানে কি আর রাকের মানে কি বক মানে আমার মালিক নাই তোর চোখে দেখা যাচ্ছে না তোর চেহারা বোঝা যাচ্ছে না চোর বাপ তুই কে তার মালিক ওই যে মালিক কোথায় রাখ মালিক এই আমার বাড়ি খাস হাড্ডি কাটা খাস আর আমার কোচ বক তোর কুকুর চিন্তা করছে ইন্নালিল্লাহ এনে আমার মালিক অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে দেখবে কুকুর দৌড়া যায় এই মাথাটা পায়ের নিচে দিয়ে নেজ দিয়ে বলে কয় আই এম সরি আমার ভুল হয়ে গেছে কুকুর ভুল করিয়া মালিকের কাছে মাপ চায় আমরা কি এতই কুত্তার চাইতে নিখিষ্ট যে আমরা ভুল করি আল্লাহর কাছে কেন মাপ চাই না আমি কি সীমা ছাড়িয়ে গেছি আমার ভাইয়ের ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়তে বাদন শুনতে হবে ওইদিকে বাদন যেতে চাই না আল্লাহ বলে ওয়াকাদা রব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তাবুদু আমার গোলামি করো ইল্লা ইয়াহু আমার বندگی করো আবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো আজকে মা হয় বুড়ি গার যাইতে আমার বুড়ি বাবা হলো বুড়া পিঠের উপর ধরে বুড়া শ্বশুর হলো আব্বা শাশুর হতে আম্মা জান বিয়ে করছে বিয়ের আদান ওরাই সব জানের জান পরানের পরান জোরকন ঠিক কিনে আজ মার কথা লাগে না ভালো শাশুড়ির কথা মিষ্টি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি বাবার পায়ে হাত থেকে যদি সুমা দেন কেসমত খুলে যাবে তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি যদি তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে একটা জামাইয়ের পক্ষে হয়ে যদি দোয়া করে আর আপনার মা অথবা আপনার বাবা যদি দোয়া করে মা বাবা যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখো বলতে দেরি আল্লাহর আরশে আজিমে পুষতে দেরি না তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে এক জামাইয়ের জন্য যদি দোয়া করে দোয়া কবুল হইতেও পারে নাও পারে যখন আপনারা কি আমার কথায় একমত এখন যে মা বাবার কথা উঠে আসছে এখন যদি মা বাবার বয়ান যদি করি যে লোকটা উঠে যাবে বুঝতে হবে ওই লোকটা শ্বশুর শাশুড়ি ভালোবাসে মা বাবার দেখতে পারে না কারণ ওই লোকটা অমর রায় কবিনি মা একটা মুরগি জবা করে 3/3 গুণে খাওয়াইছে বাবাও খাইছে একটু মাও জল খাইছে আর আমি শ্বশুর বাড়ি গেছি আমার শাশুড়ি একটা মুরগি জবা করে আমাকে খাওয়াইছে আমি কই তো খাওয়া নেই তো পাম দিছি আপনারা কি করেন
আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের আম্মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবার পায়ে হাত রেখে যদি চুমা খান না, আল্লাহ কিসমত পরিবর্তন করে দিবে। যুবকেরা, ওমা অমানারুকা হমা জান্নাতুকা হমানারুকা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। ও যুবক ভাইরা, আমারে কষ্ট দিও না যাদের মা নাই, বাবা দুনিয়ায় নাই। ওই মা পৌষ মাসে শীতের দিনে বামে শোয় প্রসাব করে দেই, ডানে শোয় প্রসাব করে দিছে, বুকে নিয়ে ঘুমাইছে, পেশাব করে বিলাবস্তা ভিজিয়ে দিছে। কোনোদিন মা বাবা রাগ করে কোনোদিন খাটের নিচে ফেলে দেয় নাই। এইরকম মা বাবা এইরকম কষ্ট করে মানুষ করছে কিনে, বইয়ের কথা শুনিয়ে মারে তুমি কষ্ট দাও, কোন বিবেকে তুমি কষ্ট দাও গভীর রজনীতে। যুবক, ওই মার মনে আঘাত দিয়ে আল্লাহর কাছে যদি ইবাদত করো, ইবাদত কবুল হবে না, ডাকাডাকি করা যাবে না, ধমক দেওয়া যাবে না। আল্লাহ বলো আল্লাহুম্মা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। তোমার মা বাবার যদি খেদমত করো, আল্লাহ তিনটে জিনিস দেয়। এক নাম্বার আল্লাহ হায়াত দেয়, দুই নাম্বার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়, তিন নাম্বার আল্লাহ ইজ্জত মান সম্মান বৃদ্ধি করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ও ভাই, আমার মা ছিল, মা বাবা দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়। আমার মা 112 বছর এই জমিনে জীবিত ছিল। আমার বাবা 97 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার মা, আমার বাবা যখন বেঁচে থাকছে, আমি যাই মাঝে মধ্যে মার পা পরে ধরছি, হাত পায়ে হাত রাখছি, চুমা খাইছি, আর বলছি মা দোয়া করে দেও আমি জানি ইসলামের সৈনিক হইতে পারি। আমার ভাইয়ের, আমার মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় বাদাম চুমা খায়। সুবহানাল্লাহ বললেন না? মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে এই হাত আল্লাহর দরবারে তুললে এই হাত আল্লাহর দরবারে কবুল হয়। আমি মা বাবার পায়ে হাত রাখছি, চুমা খাইছি, মা বাবার কাছ থেকে দোয়া চাইছি, আল্লাহর কাছে হাত তুলে বলছি, আল্লাহ এই হাত বারবার মায়ের পায়ে রাখছি, বাবার পায়ে রাখছি, আল্লাহ আমাকে ইসলামের সৈনিক বানায়ো। আমি দিনের দাওয়াত যেন আমি মাঠে ময়দানে সারা বাংলার আনাচে কানাচে দিতে পারি। আমার মা, আমি যখন আমার এই দোয়াটা বাদান কবুল হয়ে গেছে, আর একটা দোয়া পিছনে কাজ করছে। আমি যখন মাহফিলে আসছি, আমার মার কাছে বসছি, পায়ে হাত রাখছি, চুমো দিছি, বাবার পায়ে হাত রাখছি, বাদান চুমো দিছি। আমার মা আমার কপালে চুমো দিয়ে বলে, বেটা মাহফিলে যা, আমি তোমার মা, আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে। যেরকম আল্লাহু আকবার। মাহফিলে যখন গেছি, আমি রাত 2টা-3টা বাজার বাসায় আসিয়া কন আসি, এসে দেখছি আমার বাবা উঠানের মধ্যে ঘোরাফেরা করছে। কি গো বাবা, আপনি কেন উঠানে? বাবা বলে, বেটা রে, যতক্ষণ পর্যন্ত তুমি না আসো বেটা, আমি তোমার মা ঘুমাতে দেয় না, ঘুম পারে না, আমারও ঘুম হয় না। মাঝে মধ্যে আমি রাস্তায় আগা গেছি, আবার ফিরে আসছি, তোমার জন্য অপেক্ষা করতেছি। ঘরের মধ্যে যা দেখি বৃদ্ধ মা এখনো পর্যন্ত বাদন বসে আছে, মা ঘুমায় নাই। আমি যা মাকে মা বলে ডাক দিছি, মা বলে, বেটা রে, মা বলে যখন ডাক দেয় আমার আত্মাটা জুড়া যায়। বাবাকে বাবা বলে ডাক দিছি, আত্মা বাদান জুড়া গেছে। বাবা বলে, বেটা মাহফিল থেকে আসিয়া যখন আব্বা বলে ডাক দিছো, আমি বাবা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর কাছে হাত তুলে বাবা দোয়া করছে, আল্লাহ আমার বেটাকে ইসলামের সৈনিক বানাইও, গ্রামে গ্রামে যেন কোরআনের দাওয়াত দিতে পারে। বাবার দোয়া কবুল, মার দোয়া কবুল। এখন দেশ বিদেশে কোরআনের দাওয়াত, এখন বাবা নাই রে, দোয়াটা এখনো চলতেছে। সুবহানাল্লাহ বললেন। আমি এক দিন এলাকায় যখন মাহফিল করছি, আমার মা ঘুমায় নাই, বাবা ঘুমায় নাই, শুনছি। আমি যখন মোনাজাত করছি, আমার বাবা বলছে মোনাজাত শেষ হয়ে গেছে, ছেলে এখন আসবে, দেরি হয়েছে, বাবা আগা গেছে। বাড়িতে আসছি, মা কয় বাবা, বাবা বলছে, বাবা তুমি যখন মোনাজাত ধরছ, আমি তোমার মা, আমি তোমার বাবা বাড়ির থেকে মোনাজাত ধরছি।
মা দুনিয়ায় না ভাই, বাবা দুনিয়ায় না ভাই, কেউ আমার জন্য বদন অপেক্ষা করে না। আমি দেখছি রাত 2টা 3টার সময় যে আমার ঘরে দরজা হাত দিছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিছি, মার ঘরে দরজা খুলে গেছে। যা দেখি বৃদ্ধ মা, বাবা তো আগেই মারা গেছে, বুদ্ধ মা এখন পর্যন্ত ঘুমায় না। মাকে বলছি মা, বাড়ি সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা আমার জন্য অপেক্ষা করে না। আমি যখন গেছি তখন বাজান তখন শীতের পোশাক ছিল, হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে, ঠান্ডা। আমার মা আমাদের দেখছে, হাত ধরছে, হাত বাঁকা, কপালে হাত দিছে ঠান্ডা, পায়ে হাত দিছে পাথর। আমার বৃদ্ধ মা সরিষার তেল গরম করিয়ে আমার সর্ব শরীরে মালিশ করে দিছে। ও বাবা, এখন মাপিল থেকে আছে, হাত বাঁকা, পা বাঁকা। কেউ সরিষার তেল মালিশ করি, গরম করি আমার শরীরে মালিশ করে না। তো কয়েকদিন আগে কোন শীত, হাত বাঁকা হয়ে গেছে, পাও বাঁকা হয়ে গেছে। আমার বিবি বললে শুয়ে পড়ো, আমি আর শুই না। আমার হাত বাঁকা, বললাম বিবি আমার হাত বাঁকা হয়ে গেছে। আমি কাঁদতে লাগলাম, বিবি কয় কেন কান্দা? আমি বললাম বিবিরে মার কথা মনে পড়ে গেছে, মাথা করছিল, সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করছে। আজকে আমার শরীরে সরিষার তেল মালিশ করে না। যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, যার বাবা মারা গেছে তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার কলি চোখে পানি আসবে। বাজান ও বাজান, মার মনে কষ্ট দিও না। মা যেদিন মারা যাবে আমাকে বললো বেটারে, এ বেটা আমি যদি মরে যাই তুমি নিজেই জানাজার নামাজ পড়াইবে। আমি মাকে যখন কোলে নিলাম, মা আমার মুখের দিকে তাকাইয়া বলে বেটারে আমার তেমন আমল নাই বেটা, শুনছি তোমার কাছে, শুনছি কবরের মাটি চাপ দিবে, আমি তোমার মা সহ্য করতে পারবো না, আমার শরীরে কিছু নাই। 112 বছর বয়স, মার শরীরে খালি চার। মা বলছে বেটা, বাবা বলছে বেটা আমি মারা গেলে তুমি প্রত্যেকদিন আমার কবরের পাশে যা দোয়া করবে। আল্লাহর কসম করে বলতেছি ভাই যে আমি মাহফিল থেকে বাড়িতে যখন যাই মার কথা মনে হয়। রাত্রের বেলা শুইতে মসজিদের পাশে বাবাকে আর মাকে মার কবর দিছি, রাত্রে আর বিছানায় যাই না, দৌড়া মার বাবার কবরের পাশে দাঁড়ায়, সূরা ফাতিহা পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি, সূরা ইখলাস পড়ি, 4টা কলেমা নবীর উপরে দরুদ শরীফ পড়ি, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ মা কবরে, বাবা কবরে, আল্লাহ যে মা আমার জন্য অপেক্ষা করতো, বাবা অপেক্ষা করতো, তারা আর নাই। আল্লাহ কেউ আর আমার জন্য অপেক্ষা করে না, আমার সব মানুষ ঘুমায়। মাঝে বাবা অপেক্ষা করছে, তোমার কবরে ধরা পড়ে গেছে। আল্লাহ আমার মা বাবার কবরে করে মাফ করে দিও। অনেকের বাবা নাই, অনেকের মানুষ এমন নিয়ম, তবে এমন নিয়ম ছেলে সন্তান যখন বাবা আর মা বলে ডাকবে, আমার মন চায় যদি বাবা থাকতো বাবাকে বাবা বলে ডাকতো। এই জন্য বাবা নাই, মা নাই, আর কোনোদিন আসবে না। বাবার জমা জমি চাষবাস করে খাই, মা কষ্ট করে বিটে বাড়ি বাঁধিছে, সেই মার সম্পদ বাবার সম্পদ মা বাবার নামে দান করে, ওই দানের খাতিরে আল্লাহ মা বাবার কবর করে দাও, মাফ করে দিবে। মা বাবা শান্তি পাবে, রুহানি হালাতে দোয়া করবে, আল্লাহ আপনার ইজ্জত অর্থ সম্পদ বাড়া দেবে। সুবহানাল্লাহ। ও ভাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, আর কোনোদিন আসবে না। আপনি কি পারেন না 7 দিন পরে একদিন ফজরের নামাজ পড়ে কবরের পাশে দোয়া করতে? আপনি কি পারেন না 1 মাস পরে বাবার কবরের পাশে দোয়া করতে?
আপনি জানেন না কত কষ্টের মধ্যে কবরের মধ্যে মা বাবা আছে। আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি ভাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, কবরে বসে যায়। আল্লাহ যদি কবরের মানুষকে উঠে আসা যদি শক্তি দিত, আচ্ছা বলতো বেটা কবর খুব কঠিন, কিন্তু আল্লাহ সন্ন্যত দেয় না। এদিন আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মা বাবার কবরের পাশে যা দোয়া করবে, আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ে, আপনার ছেলেরাও আপনার কবরের পাশে যা দোয়া করবে। সকলে কারণ আমি আগামী বছরে মাহফিল হবে, এটাকে আপনারা চান? এই মাহফিলের জন্য আমি 10 জন ব্যক্তির কাছে 500 করে, 10 জন মানুষের কাছে চাই। একজন ব্যক্তি বলেন হুজুর আগামী বছর জন্য 500 টাকা। দেখেন তোর নাম, হাত তোলেন, কারা কারা দিবেন হাত তোলেন। আপনারা দেখেন তো নাম, দেখেন একটু তুলে রাখেন তো, দেখেন কি নাম আপনার? জিল্লুর রহমান ভাই, বড় পাঙ্গাসি বাড়ি, 500। আপনার নাম কি? আহমদ আলী ছোট কলবিয়ার। আপনার নাম? আপনার নাম? শফিকুল ইসলাম। কোথায়? চরপাড়া। আর একজন হাত তুলতেন কে ওখানে? কি নাম? কি নাম বলেন? আনোয়ার। এখানে কে? মসজিদ সজীব, 500 টাকা। 5 জন হয়ে গেছে না 6 জন হলো? কি নাম? নূর মোহাম্মদ, ভদ্রকুল উত্তরপাড়া, 6 জন। 7 নম্বরে কে? হাত তোলেন। আজকের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। কি নাম বাপ? ইমরান হোসেন। 8 নম্বরে কে? 8 নম্বরে নাই। কি নাম? আলহাস, 8 নম্বর। 9 নম্বরে কে বাজার? একটা হাত তোলেন। মুজাফফর হোসেন, 9 নম্বর। 10 নম্বর কি নাম? মোতালেব। আপনার নাম? পরানানি। আপনার নাম? আলতাফ। তাহলে 12 জন হলো। 13 নম্বরে কি? একটা হাত তোলেন। 13 নম্বরে নাই। এ বাবা 13 নম্বরে নাই। কি নাম? সজীব। 14 নম্বরে কি? 14 নম্বর। মন চাইলে দেন, না চাইলে দেন না। আমি জোর করে আপনাদের কাছে জোরাজোরি করতেছি। এটা হলো আশুক মাসুকের ব্যাপার, প্রেমের ব্যাপার। হাসন নাসরের আখেরাতের কথা চিন্তা করিয়া, আখেরাতের সম্পদ। 14 নম্বরে নাই। কি নাম? আশরাফ আলী, দক্ষিণ পাড়া। 15 নম্বরে কে? কি নাম? আরব আলী। আর 5টা যুবক চাই। যুবকেরা তোমরা অনেক পয়সা, অনেক টাকা, অনেক পয়সা মেয়েদের মোবাইলে ভ্যাকসিনেট করে দিছে, কাজে লাগে নাই। এই কোরআনের মাহফিলের জন্য, কোরআনের বাগান সাজানোর জন্য আর 5 জন ব্যক্তি 500 টাকা করে দেন। কি নাম? সানোয়ার, 16। 17 নম্বরে কে? কি নাম? নাইম। 18 নম্বরে কে? কি নাম? রশিদুল ইসলাম। 19 নম্বর মোহাম্মদ রশিদ। 20 নম্বর কে? 19 নম্বর কে? 19 নম্বর কে? নাই। দেখছ রফিকুল ইসলাম জীবন, 500। মারহাবা কর। আপনার নাম? হ্যাঁ, আবু বকর, 20 নম্বর। আপনি? সুলেমান, 21। মারহাবা কর। আমার নবী 25 বছরে 40 বছরে বুড়িকে বিয়ে করছে। আল্লাহ জানো। আর 4 জন যদি 500 করে দিয়ে যদি 24 করে লগত দিছে। মারহাবা কর। 40, 24, 25 যদি পড়ে আল্লাহ রসুলের সাথে তুমি জান্নাত নসিব করে। আমিন কর। কি নাম? সাইফুল, 2000। জোরকান মারহাবা। আর আমি চাই না। কি কর?